মুহূর্তে টেলিফোন লাইনে যোগ দিয়েছেন কার্তিক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই। কার্তিক দা, এই মুহূর্তে তিনি কেমন আছেন এবং কি করে এই আঘাত লাগলো মমতাদির? দেখুন, আমি ঘরে নেই, আমি বাড়ির বাইরে আছি, কিন্তু আমার কাছে যতটা খবর দিদি ঘরে কোথাও পড়েছে। হ্যাঁ, পড়ে দিদির মাথায় আঘাত লেগেছে এবং অনেকগুলো সেলাই হচ্ছে, উডবান ওয়ার্ডে এখন আছে। এর ব্লিডিং হয়েছে প্রচুর। খালি যেটা ব্যাপারে একটু ট্রমা কেয়ারে বোধহয় নিয়ে যাবে সম্ভবত, মাথায় কোথায় হ্যামারেজ হচ্ছে কিনা এটা দেখার জন্য। তবে এই মুহূর্তে ওনার সেন্স আছে, এটা নয় যে তার মানে লাইফ থ্রেট আছে, কিন্তু সিরিয়াস কন্ডিশন। আশা করি এটা মানে ভালো হয়ে যাবে, এটা আমাদের একটা বিশ্বাস। হ্যাঁ, কার্তিক দা, কাজরিদি এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর সঙ্গেই আছেন, তো আপনার সঙ্গে কোনো কথা হয়েছে কিভাবে তিনি পড়লেন? অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, ওরা ঘরে ছিলেন, কিন্তু কেসটা হচ্ছে যে আমি তখন ছিলাম না, ওরা এখন কেউ ফোন ধরছে না। মানে আমার ছেলে বা কাজুরি বা বাড়ির যারা ছিল না, তারা দিদির সাথে উডবান ওয়ার্ডে গেছে। আর পিজি হসপিটাল আপনি জানেন তো, কোন ক্যামেরে থাকে তো ধরাও যায় না। ঠিক, একদম। ফলে একটা সমস্যা হচ্ছে, আমিও 100% যে কিভাবে পড়লো সেটা আমিও কিন্তু ক্লিয়ার নয়, বুঝলেন তো। সেই জন্য আমি যেটা জানি, ঘরে পড়েছে, ঘর থেকে বেরিয়েছে, মাথায় চোট লেগেছে। চোটটা বলা যাচ্ছে না কতটা কি, তবে দিদির সেন্স আছে। এবং যেটা হচ্ছে, অনেকগুলো সেলাই হচ্ছে, ব্লিডিং হচ্ছে। ব্লিডিং এর জন্যই সেলাইটা অনেক হয়েছে। শোনা যাচ্ছে ওকে ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাবে, যাতে দেখবে যে বেরিয়ে করে হ্যামারেজ বা কিছু হয়েছে কিনা। কিন্তু এমনি দিদি মানে খুব ভয়ের কারণ আছে বলে মানে এই মুহূর্তে মানে আমরা ডাক্তাররা মনে করছেন না। কার্তিক দা, আপনি আশ্বস্ত করলেন যে এই মুহূর্তে খুব ভয়ের কারণ নেই, তার চিকিৎসা চলছে, অত্যন্ত যোগ্য ডাক্তারদের হাতে রয়েছেন। আমি আর একবার জানতে চাইবো যে দিদির যে ঘর, মানে বাড়িতে ঢুকে ডান দিকে যেটা তার শোয়ার ঘর, আমি তো গেছি অনেকবার, আপনি জানেন। একদম, ওইখানেই কি দুর্ঘটনাটা ঘটলো? ওনার নিজের ঘরেই ছিলেন? এক্স্যাক্ট দাদা, আমি তো বাড়িতে ছিলাম না। অ্যাকচুয়ালি আমি যাদের সাথে কথা বলবো না, তারা মানে আমার সাথে যোগাযোগ করতে পারছি না। যোগাযোগ করতে পারলে আমার পক্ষেও বেটার হতো। আমিও তো খবর নিচ্ছি, আমি একটু দূরে আছি, বুঝতে পারছি। সেই জন্য আমি এক্স্যাক্ট চাইলে আমি যদি জানি, আমি নিশ্চয়ই আপনাকে জানিয়ে দেবো। একদম। কার্তিক দা, আমার শেষ প্রশ্ন, রাজ্যের মানুষ জানতে চাইছেন, আর একবার জিজ্ঞেস করছি, এই মুহূর্তে তিনি কেমন আছেন? এখনো পর্যন্ত কি খবর আছে আপনার কাছে? দেখুন, ওনাকে সেলাই করছে, ডাক্তাররা ওকে ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাবে। ব্লিডিং হয়েছে প্রচুর, কিন্তু দিদি তো জানেন ক্যারেক্টার কথা, দিদি স্ট্রং, পরে মানে দিদি সেন্সটা দিদির আছে। এবং দিদি যেটা আমরা যেটা ভাবছি যে ভয়ের কারণ যাতে না হয়, এখন অব্দি যেটা দেখেছে আমরা মনে হচ্ছে যে সেই জায়গায় কোনো খারাপ জায়গায় যাবে না মনে হচ্ছে। একদম, একদম। আমরা প্রত্যেকে তাই আশা করছি। সমস্ত রাজ্যের মানুষের সবার শুভকামনা ওনার সঙ্গে আছে। কার্তিক দা, অনেক ধন্যবাদ। আপনার সঙ্গে আমরা যোগাযোগ রাখবো।